আপু, মিষ্টি কোমরের গাছের পাতাগুলো সাইড থেকে হলুদ হয়ে কুঁকড়ে যাচ্ছে এবং সব নষ্ট হয়ে যাচ্ছে, এটার কারণটা কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরা ভালো আছো। আজ চলে এসেছি আমি আমার কুমড়া খেতে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করার জন্য। আর সেটা হলো, কেন তোমাদের কুমড়া গাছের পাতার সাইডগুলো হলুদ হয়ে যায় আর কুঁকড়ে যায়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, তবেই না কিছু জানতে পারবা। ভিডিও শেষে তোমাদের সাথে একটি কমেন্ট আমি শেয়ার করব, আর এটা শেয়ার করার কারণ হচ্ছে তোমরা নিজেরাই। তো চলো, সবার শুরুতে আমরা কুমড়া ক্ষেত একটু ঘুরে দেখে নেই। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার কুমড়া ক্ষেত। দেখতেই পাচ্ছ, অনেক লাভলি ভিউয়ার্স আমাকে কমেন্ট পাঠিয়েছে যে আপু, আমাদের কুমড়া পাতা 2টা পাতা পর 3 পাতায় পদার্পণ হওয়ার পরই কুমড়া গাছটি একদম বাড়াই স্টপ হয়ে গেছে, কি করব। তাদের জন্য বেশ কয়েকবার আমি শেয়ার করেছি ফর্মুলেক্স, শেয়ার করেছি তোমার কি বলে নাইট্রোজেন বুস্ট আমার চ্যানেলে তোমরা সার্চ করলেই পেয়ে যাবা। বেশ কয়েকবার তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি, যার ফলে আমি তার উত্তরও কি পেয়েছি সেটাও শেয়ার করব। তো এই হচ্ছে বর্তমানে আমার কুমড়া ক্ষেতের অবস্থা। তোমরা সবাই জানো, আমার প্লাম গাছটার নিচেই বেশ খানিকটা মাটি রয়েছে, মেইন বেড যাকে বলে। তো এখানে বরাবরই নিচে আমি চাইনিজ লাউ করি, আর উপরের দিকে করি মিষ্টি কুমড়া। শর্টকাট আমি একটু বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো মিষ্টি কুমড়া করে হচ্ছে আমি উপরেরটায়, আর নিচে করি হচ্ছে আমি চাইনিজ লাউ। তো গত বছর আমি খুবই সফলতার সাথে বেশ কয়েকটি মিষ্টি কুমড়া পেয়েছি, আর 9টি মিষ্টি কুমড়া আমার হচ্ছে ঝড় তোফানে তোমার এত বেশি এদেশের বাতাসের প্রবণতা কেনা জানি, তখন খুব বেশি আস্তে করতে গিয়ে আমার সবগুলো মিষ্টি কুমড়া আপেলের চাইতেও বড় হয়েছিল, সেগুলো সব থেতলে গেছে। কারণ এক সাইডের ডাল আরেক সাইডে ইজিলি চলে যায়। তাই মোট কথা হচ্ছে, লং হিস্টোরি শর্ট, আমি প্ল্যান করেছিলাম এবার সব হচ্ছে নিচের দিকে দিব মিষ্টি কুমড়া। তো দেখো, আমার 3টি মিষ্টি কুমড়ের গাছ, আমি 2টি হচ্ছে নিচের দিকে দিয়েছি, 3টাই নিচের দিকে দিয়েছিলাম। আর হচ্ছে চাও চাও যে চয়তা গাছ, সেটা দিয়েছিলাম আমি উপরে মাচায়। কিন্তু দেখলাম যে চয়তা গাছটা আমি মে মাসের 4 তারিখে দিয়েছিলাম, এত ঠান্ডায় যে কারণে আর বাড়ছিল না, ভাবছিলাম যে এটা মরে যাবে। তো এটাই আমার টার্গেট ছিল, যে কারণে চিন্তা করলাম যে তাহলে কি আমার এই মাচাটা ফাঁকা থেকে যাবে। চয়তা গাছ ছিল লাস্ট ইয়ার। আমার ঘিয়াশিমটা যেখানে দেখতে পাচ্ছ, ঘিয়াশিমার সফলতা মাশাল্লাহ। এই ঘিয়াশিমের মাচাতে ছিল হচ্ছে তোমার এই মাচাতে ছিল হচ্ছে আমার চয়তা বা চাও চাও গাছ। তো আমি কি করেছি, চিন্তা করেছি যে অনেক উপরে উঠে যায়, আমার এই লাইটিংগুলো একদম নষ্ট করে ফেলে। তো শিম গাছও দেখলাম সেম অবস্থা, সফলতায়। তো চেয়েছিলাম যে এত বেশি চাও চাও হয়েছে গত বছরতে, এই পুরো লম্বা মাচাটার ভিতরে আমি পুরোটাই চয়তা করব। তো যখন দেখলাম যে চয়তা গাছটা হচ্ছিল না, তো আমি একটি মিষ্টি কুমড়ের গাছ উপরে দিয়ে দিলাম। এই হচ্ছে হিস্টোরি। এরপর আমি নাইট্রোজেন বুস্ট করতে থাকলাম। নাইট্রোজেন বুস্ট বেশ কয়েকবার আমার চ্যানেলে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যখনই নাইট্রোজেন বুস্ট করে গাছের লতা পাতাগুলো এইরকম হয়েছে, তারপর আমি দিলাম হোমমেড পটাশ, যার ভিডিও 2বার না আমি 4বার তোমাদের শেয়ার করেছি ভিডিওর লাস্ট 2 উইকসের ভিতরে। তার ফলে তোমরা সফলতা যদি দেখো, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবা যে আমার কি পরিমাণ মিষ্টি কুমড়া এখানে এসেছে। আমি একটু দেখাচ্ছি। জানি না মিষ্টি কুমড়ার পাতাটা ধরলে কেন যেন হাতটা চুলকাচ্ছে। এই যে একটা দেখো, ওই যে দেখো একটা, তোমরা শুধু এখন প্রতিটা ডগায় ডগায়, এই যে দেখো একটা, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে দেখো একটা, ওই যে দেখো, এটাও কিন্তু মিষ্টি কুমড়া। আমি তোমাদের একটু দেখাচ্ছি, পাতাটাকে একটু সরিয়ে দাঁড়াও। এই যে দেখো, এই যে মিষ্টি কুমড়া। তারপর এই যে দেখো মিষ্টি কুমড়া। তারপর ওই যে কইরে পাতা, হে, এই যে দেখো মিষ্টি কুমড়া। ওই যে দেখো মাথার উপরে একটা মিষ্টি কুমড়া। আর ওই যে দেখো, দাঁড়াও আমি দেখাচ্ছি, ওই যে দেখো মিষ্টি কুমড়া। সো আমি সব, ওই যে দেখো মিষ্টি কুমড়া, এই এই যে দেখো, একটু ক্লিয়ার হস না, ওই যে। আর ভিতরের দিকে আছে আরও 6টা। সো মোট হচ্ছে আমার এখানে তোমার 13টা মিষ্টি কুমড়া এসেছে একটি মাত্র গাছে। আর নিচের যে গাছগুলো, এইগুলি টু বি অনেস্ট, মিষ্টি কুমড়া আসছে কিনা আমি চেকও করতে পারছি না, কারণ যখনই হাত দিচ্ছি তখনই হাতটা চুলকাচ্ছে। কারণ হচ্ছে চাইনিজ লাউয়ের পাতাগুলো কিন্তু একটু চুলকায়, আর আমার কেন যেন একটু চুলকাচ্ছে আমি জানি না। তাই নিচের দিকে আমি একটাও কোনো ফুল বা ছেলে ফুল মেয়ে ফুল কিছু আসলে আসছে কিনা আমি নিজেও জানি না, যেহেতু সেম খাদ্য দিচ্ছি, সেম যত্ন দিচ্ছি। না, ওই যে এসেছে, হ্যাঁ, ওই যে দেখো নিচের দিকেও যদি একটু লক্ষ্য করো, ওই যে এসেছে, হ্যাঁ।
তার মানে নিচের দিকে এসেছে। ওরে আল্লাহ, হাত দিলেই চুলকাচ্ছে, বুঝলাম না কেন। তো এই হচ্ছে তোমার মিষ্টি কুমড়ের অবস্থা। এখন অনেকেই প্রশ্ন করেছে যে আপু আমাদের মিষ্টি কুমড়ের পাতার সাইডগুলো হলদেটে হয়ে যাচ্ছে। আসলে এটা হয় হচ্ছে আপু তোমার যখনই মাটির নিচে কিছুটা ফাঙ্গাসাইড হয়ে যায় তখন হয়, অথবা যদি কোনো মাকড়সা নেট বাসা বাঁধে। যেমন কি আমার এই যে পাতাটা দেখতে পাচ্ছ, এই পাতাটায় এখানে ছোট্ট একটা স্পাইডার বাসা বেঁধেছে। আমি দেখেছি যে ও হেঁটে 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 এই পর্যন্ত এসেছে। এই যে পাতাটা দেখো খুব সুন্দর করে খেয়ে ফেলে ডিজাইন করে। আমি এই বছর এই পর্যন্ত কোনো ম্যাজিক দ্রবণ বলো, কোনো কীটনাশক বলো ইউজ করিনি। আমি তোমাদের বলেছিলাম চিচিঙ্গা গাছের একটি ভিডিওর সময় যে আমার ইচ্ছে আছে এবছর আমি কোনো কীটনাশক ব্যবহার করব না, অর্গানিকভাবে পুরো মানে বাংলাদেশে যেহেতু ফরমালিন বা অনেক ভেজাল টেজাল আমরা খাই, পুরোপুরি অর্গানিক মানে ঘরে বানানো সব কিছু আমি ব্যবহার করব। তাই আসলে সময় হয়ে উঠছে না, আর হাতের অবস্থাটা সাপোর্ট দিচ্ছে না। তাই ম্যাজিক দ্রবণ বানালে আমি হচ্ছে 50-60 লিটার বানাই, তো আসলে হয়ে উঠছে না। কিন্তু আমি নিজেও চিন্তা করেছি যে হাত যত খারাপই হোক না কেন আমি নিজেও হয়তো বা 60 থেকে 100 লিটার একবারে বানিয়ে ফেলবো। তো এটাই হচ্ছে কথা। তোমরা শুধু চেক করবা যে তোমাদের কোনো কর্নারে কর্নারে মাকড়সার নেট বাসা বেঁধেছে কিনা। যেমন এই যে আমার করলা গাছটা দেখতে পাচ্ছ, করলা গাছের ওই কর্নারে আমি দেখেছি যে মাকড়সার নেট বাসা বেঁধেছিল গতকালকে, আমি ফেলে দিয়েছি। এই যে দেখো এইরকম দেখতে পাবা। তো মাকড়সার নেটটা যখনই বাসা বাঁধে দেখবা কি ছোট্ট ছোট্ট মাকড়সা এখানে হাঁটতে থাকে, আর যার ফলে সাইডের পাতাগুলো নৌকার মতন তোমার কুকড়ে ফেলে। কারণ নেট তোমরা খালি চোখে দেখতে পারবা না। ওরা কি করে জানো, একটা নেট এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত ওরা আসার চেষ্টা করে। যেহেতু খালি চোখে দেখা যায় না, হাত যখন এরকম করবা না তখনই দেখবা তোমাদের হাতে মাকড়সার নেটগুলো বাঁধতেছে, যেই কারণে পাতাগুলো একদম মাঝখান থেকে এইরকম কুকড়ে চলে আসে। সো এইগুলো একদম পরীক্ষিত, অনেক দেখেছি। শুধু নিম অয়েল স্প্রে করলে হয়ে যায়। আর আমি যেহেতু পাগল মানুষ, কোন সময় আমি পাতা তুলে ভর্তা খাওয়া শুরু করি, তাই নিম অয়েলটা দেই না। নিম অয়েলটা দিলে অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন তেতোভাবটা থাকে, তারপর ভালো করে ধুয়ে নিলেই হয়। ওই যে বললাম আমি পাগল মানুষ। ওই যে দেখো নিচে কত ডগা পাতা, কত সুন্দর। কোন সময় যে কেটে খাওয়া স্টার্ট করি তার কোনো স্টেশন নাই। এখানে তোমার কোরজেটে বাটারনাট স্কশও রয়েছে। এই যে এই পাতাগুলো বাটারনাট স্কশের একটু ডিফারেন্ট হয়, সেপারেট হয়, সেটা বোঝা যায়। আর এইগুলো হচ্ছে আমাদের দেশি কুমড়া, যেমন কি দেখলা। এখানে হোমমেড পটাশ ছাড়া আর নাইট্রোজেন বোস্ট ছাড়া আমি কিছুই দেইনি। চেয়েছিলাম শুরুতে আমি এখানে ফর্মুলেক্স দিব, কারণ এই গাছটা হচ্ছে আমার মে মাসের 4 তারিখে বাইরে দিয়ে আমি যখনই এখানে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমি একটি সাদা প্লাস্টিকের পট দিয়ে ঢেকে রেখেছিলাম অনেক দিন পর্যন্ত, একদম টানা মে মাসের 27-28 তারিখ পর্যন্ত ঢেকেই রেখেছিলাম। তারপর খুলে দেখেছিলাম কোনো মানে নামগন্ধই ছিল না, ভালো কোনো অপশন ছিল না, মানে এটা বাড়ার কোনো ইচ্ছেই ছিল না এদের। পরে কি করলাম, আমি জাস্ট আলো বাতাস খাওয়ার জন্য প্লাস্টিকের বক্সটা তুলে দিয়ে নাইট্রোজেন বুস্ট দিয়ে দিলাম। তারপর থেকে শুরু হলো কি মে মাসের 31 তারিখ থেকে নিয়ে জুনের 13 তারিখ পর্যন্ত টানা 14 দিন বৃষ্টি গেল। সেটা আমরা কেনা জানি, সবাই জানি, যারা বাগান করি তাদের তো একদম মুখস্থ থাকার কথা। তো সেই বৃষ্টিটাও পেলো, কি আর করব। তারপর থেকেই সুন্দর করে এই যে দেখো নাইট্রোজেন বুস্ট করার পর আমি ডাইলুটেড করে দিয়েছি। 48 ঘন্টার জায়গায় আমি 72 ঘন্টা রেখে খাবারটা তারপরে দিয়েছি। তার ফল এখন দেখতেছি আলহামদুলিল্লাহ এত মিষ্টি কুমড়া এসেছে। এখন আমি কি করেছি, যেহেতু গতবার অনেক বেশি আশ্রাস্তি করছে, এবার আমি জায়গায় জায়গায় কি করতেছি, ফিতা দিয়ে বেঁধে দিচ্ছি যেন ডগাগুলো অ্যাটলিস্ট আটকা থাকে। আর হচ্ছে এই যে আমার যে লাইটিংগুলো, এই যে লাইটিংগুলোতে না ওরা আঁকড়ে ধরতেছে, তো ওদের ডগাগুলো না স্টেবল হয়ে যাচ্ছে। আর ভেতরে আমি প্রায় 6 জায়গায়, এই যে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমার না দেখালে অনেকে চিন্তা করতে পারে আপু এসব কী বলছে পাগলের মতন। এই যে দেখো আমার কিন্তু এটা কিন্তু বাঁধার দরকার ছিল না, দেখেছো এই ডগাটা বেঁধে দিয়েছি যেন এটা উল্টে ওই পাশে চলে না যায়, কারণ এটা গতবারের এক্সপিরিয়েন্স, গত বছরের আমি দেখেছি, অনেক খারাপ লেগেছে। তো এই হচ্ছে মিষ্টি কুমড়ের গাছ, নাইট্রোজেন বুস্ট পটাশ ছাড়া এই পর্যন্ত কিছু দেইনি। এখন হচ্ছে মিষ্টি কুমড়াটাকে টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য, কুইক বড় হওয়ার জন্য আমি এখানে লিকুইড ফসফেট ব্যবহার করব, আর সেটাও হোমমেড, যেটা কিনা আমার চ্যানেলে গেলে তোমরা অনায়াসে পেয়ে যাবে। অনেক আপু ভাইয়ারা অনেক ভালো ভালো কমেন্ট করেছো যে আপু তোমার মে মাসের 14 তারিখে হাতে সার্জারিটার পর তুমি যে এক হাত দিয়ে মাটি কুপিয়ে আমাদেরকে সাথে নিয়েই গাছপালা লাগিয়েছো, আনবিলিভেবল। আমরা নিজেরা দেখেছি, ভাইয়া তোমাকে কোনো সাহায্য করেনি, তুমি এক হাত দিয়ে কুপিয়েছো, এক হাত দিয়ে পট থেকে গাছ বের করে দিয়েছো, লতা পাতা কিভাবে পেঁচিয়েছো।
তোমরা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো। আবার অনেকেই বলেছো বাগানিদের মাথা নষ্ট, আমার নাকি মাথা নষ্ট, আমি নাকি গার্ডেন শুরু হলেই সামার শুরু হলেই নাকি চা পাতা, ডিমের খোসা, কলার খোসা এগুলির পিছনে ঝাঁপিয়ে পড়ি। তো এখন কি করব তোমরা বলো, তোমরা নিজেরাই বলো। আমি তোমাদেরকে একটা মেসেজ শেয়ার করছি। কী ক্ষতি হতো যদি বলে দিতেন নাইট্রোজেন সার কোনটি আর পটাশ সার কোনটি ব্যবহার করব, আমাদের সাথে আপনি কেন এত কিপটমি করেন? তো নামটি আমি উল্লেখ করছি না, তো তোমরা নিজেরাই বলো। আমি নাইট্রোজেন গত সপ্তাহে 4 বার তোমাদের সাথে শেয়ার করেছি, আর পটাশের ভিডিও আমি নিজে 3 বার শেয়ার করেছি, যে কারণে অনেকেই বলেছে যে একই ভিডিও কেন আমি বারবার শেয়ার করি। তো এখন বলো যে আমরা বাগানিরা কোথায় যাব? জি হ্যাঁ, আমরা বাগান শুরু হলেই ডিমের খোসা, চায়ের পাতা, কলার খোসার উপরে ঝাঁপিয়ে পড়ি, কারণ এই জিনিসগুলো দিয়েই আমি আমার গাছকে সুরক্ষিত রাখি। দেখতেই পাচ্ছ এই সময়ের মনোরম দৃশ্য, এই যে দেখো। তাই আমি বলবো যে আমরা যখন কোনো কিছু শেয়ার করি সেটাকে তোমরা হাস্যকর অবস্থায় নিবা না। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স যা এসেছে অনেক দিন করার পর। 2013 থেকে গার্ডেনিং করি, এটা 2026। বুঝতেই পারছো যে কতদিন হয়েছে আমি গার্ডেনিং করি। আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। এনিওয়েজ, তোমরা অনেকেই ভ্যাকসিন ফার্টিলাইজারটার জন্য রিকোয়েস্ট করেছো। আমি নিজেও নেক্সট উইক থেকে ইউজ করব, কারণ হচ্ছে নেক্সট উইক থেকেই হচ্ছে একদম প্রপার টাইম, কারণ এন্ড জুলাই থেকে আমাদের দরকার হয়। কারণ আমি যতটুকু জানি এখনও পর্যন্ত অনেকের গাছে লাউয়ের ফুল স্প্রাউটিং শুরু হয়েছে, লাউ আসেও নি, যেখানে আমার গাছে অলরেডি 16টা লাউ ঝলছে। তো সেই হিসাবে আমি বলবো যে ভ্যাকসিন ফার্টিলাইজারের জন্য পারফেক্ট সময়ই হচ্ছে এটা। তো আর যারা অনেক আগে গাছপালা দিয়েছো তাদের গাছে তো অবশ্যই চলে এসেছে, সেটা আমি জানি, কিন্তু যারা একটু লেট করে দিয়েছো তাদেরটা এখনও হয়নি, এখনও মাত্র ফুল হওয়া শুরু হচ্ছে। আমি ভিডিও রেগুলার যাদের দেখি সেই হিসাব করেই বলছি। ভ্যাকসিন ফার্টিলাইজার তোমরা যদি সার্চ করো কোথাও পাবা না, বারবার বলছি, এটা আমার অভিজ্ঞতা থেকে। লাস্ট 2 ইয়ার্স যে সারটা ব্যবহার করে আমি সফলতা পেয়েছি, সেটাই এই 3য় বছর আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বিদায় নিচ্ছে আজকের মতন। হোমমেড পটাশের ভিডিও তোমরা তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো, এনিওয়েজ তোমরা যদি ইউটিউবে গিয়ে সার্চ করো হোমমেড পটাশ লাবণী কিচেন, দেখবা যে ভিডিওটা তোমরা অনায়াসে পেয়ে গেছো। অথবা নাইট্রোজেন বুস্ট লাবণী কিচেন, দেখবা পেয়ে গেছো। ম্যাজিক সার লাবণী কিচেন, ম্যাজিক দ্রবণ লাবণী কিচেন পেয়ে যাবা। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।